কনকনে শীতের সকালে কাঁপতে কাঁপতে পিঠা খাওয়া গ্রামের অতি পরিচিত একটি দৃশ্য। আর তাই শীতের স্পেশাল পিঠাপুলির আয়োজনে থাকছে নানান রকম পিঠা রেসিপি। আজকের পর্বে থাকছে ঝর্ণা পিঠা। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক। আজকের এই পিঠাটি আমি দুইভাবে তৈরি করে দেখাবো। তার জন্য আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে তা হচ্ছে চালের গুঁড়াগুলোকে পরিষ্কার একটা পাতলা কাপড়ে চেলে নিতে হবে। এখন আমি এখান থেকে এই গুঁড়াগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে করে মাখতে হবে। এখন এটাকে এইভাবে করে হাত দিয়ে থাবাতে হবে। যত বেশি এরকম করা হবে তত বেশি এটা আঠালো হয়ে যাবে। 5 থেকে 8 মিনিটের মতো এরকম করে মাখায় নিতে হবে। এরকম চিকন সুতার মতো যখন পড়বে তখন বুঝতে হবে ব্যাটারটা কমপ্লিট। আপনারা এইভাবে করে একটু চেক করে নেবেন। এখন আমি এখান থেকে কিছুটা অংশ আলাদা করে নিচ্ছি, এতে একটু ফুড কালার মিশাবো। এর জন্য আমি এখানে কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু রেখে দেওয়া যাবে না, রেখে দিলে কিন্তু এটা আবার আগের মতো হয়ে যাবে। তো এরকম করে হাত দিয়ে থাবাতে হবে আর পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। এখন আমি এগুলোকে একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। বোতলের মুটকিতে এরকম 5টা ছিদ্র করে নিয়েছি। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এর উপরে হাত দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর পিঠাগুলো তৈরি করতে হবে। পিঠাগুলো তৈরি করতে অনেক মজা লাগে। এর উপরে কিছুটা তেল দিয়ে দিতে হবে, এতে করে পিঠার কোনো অংশ কাঁচা থাকে না। বোতলের সাহায্যেও আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে করে একটু ভাঁজ করে নিতে হবে। আপনারা চাইলে এরকম 2টা কালার দিয়েও পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। যে জায়গাগুলো একটু সাদা সাদা থাকবে সেই জায়গাগুলোতে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে, এতে করে পিঠার কোনো অংশ আর কাঁচা থাকে না। একইভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে তৈরি করে নিচ্ছি। এখন এই পিঠাগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। অবশ্যই মচমচে করে শুকাতে হবে। এই যে এগুলো এরকম হয়েছে। এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা। তৈরি করা পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। গরম তেলে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। এমনিতেই পিঠাগুলো মচমচে পাপড়ের মতো হয়, আর আপনি চাইলে এগুলোর উপরে এরকম চিনি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।